সাবধান কি থাকবেন, এরকম পরিস্থিতি হতেই পারে, নিজেদের মতো করে নিজেদের ট্যাকেল করে নিতে হবে আর কি। চিৎকুল অল্টিটিউড 11,320 ফিট, লাস্ট ইন্ডিয়ান ভিলেজ। এখানে রাস্তাটা দেখুন, আপনারা কিন্তু পারেন এইভাবে ফ্যামিলি নিয়ে 7 বছরের ছেলে ওয়াইফ নিয়ে ঘুরতে বেরোতে এবং অ্যাডভেঞ্চার করতে, এবং বাঙালি কিন্তু আবার দেখিয়ে দিল বাঙালি কিন্তু জয় করতে পারে। আমরা ইন্ডিয়ার লাস্ট ধাবায় বসে চায়ের অর্ডার করেছি, চা খাচ্ছি দুজনে। তো রেকমপিয়া হচ্ছে গিয়ে কিন্নর ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার। আগে এই হেডকোয়ার্টার কলপাতে ছিল, কিন্তু পরে কলপা থেকে এটা রেকমপিয়াতে শিফট করে আনা হয়েছে। এখন আমরা আছি কলপায়। কলপায় এসে পৌঁছেছিলাম আমরা বিকেল 5টা নাগাদ। নমস্কার বন্ধুরা, মন ভ্রমণের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের 15ই মার্চ 2024, আর আমরা এখন আছি রাকছামে আমাদের হোটেলে। আমাদের হোটেলে বাইরে দেখতেই পাচ্ছেন পুরো সাদা হয়ে রয়েছে। এখন সকাল বাজে 10:45, আর এখন রাকছামের টেম্পারেচার হচ্ছে গিয়ে -2 ডিগ্রি। -2 ডিগ্রি হচ্ছে গিয়ে রাকছামের টেম্পারেচার। ভোরবেলার দিকে যখন দেখেছিলাম তখন -9 অবধি চলে গেছিলো। তবে একটা জিনিস ভালো, কালকে রাত থেকে স্নোফল হয়নি, কালকে সারাদিন স্নোফল হয়নি। বিকেলবেলা ঠান্ডা ছিল, বাট স্নোফল হয়নি। সকালবেলা এখন ঝকঝক করছে ওয়েদার, রোদ উঠেছে। তো এখন আমরা বেরোবো চিৎকুলের উদ্দেশ্যে, ট্রাই করব চিৎকুলে যাওয়ার জন্য, এবং তারপরে কলপার দিকে বেরোবো। তো দেখি, কালকে তো চিৎকুল যেতে পারলাম না, চিৎকুলে নাইট স্টে করার প্ল্যান ছিল, সেটাও হলো না, তাই রাকছামে স্টে করতে হলো। তো চলুন দেখি চিৎকুলে পৌঁছাতে পারি কিনা, আপনাদের ভারতের লাস্ট গ্রাম দেখাতে পারি কিনা। তো চলুন আজকে যাত্রা শুরু করা যাক। চিৎকুলের পথে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে, কিন্তু মাঝখানে একটা টুইস্ট হয়েছে, সেটা আপনাদের একটু শেয়ার করি। আমরা কলকাতা থেকে যখন এসেছিলাম বুলেরো নিয়েছিলাম, আপনাদের বলেছিলাম যে রিক্সি রোড হতে পারে, সেখানে বুলেরো করে যাব। তো কালকের বুলেরো তো নিয়ে এসেছিলো আমাদের এই চেকপোস্ট অবধি, তারপরে রিটার্ন চলে গেছিলো। তো কালকে রাত্রে আমি ওকে বলেছিলাম যখন, ও তখন থেকেই না করছিল। তো এখন লাগেজটাকে লোড করার পরে বলছে না, আমি চিৎকুলের দিকে যাব না, আমি রিটার্ন যাব, কলপা চলতে হলে কলপা চলুন। তাহলে না, আমি তো চিৎকুলে যাব, সকালবেলা আমাকে ছাড়বে বলেছে, আমি যাব। তো ছেলেটি আলটিমেট যে ড্রাইভার ছিল বা যে ড্রাইভার আছে এখন আমাদের সাথে আরও 2 দিন করবে, সে আমাদের নিয়ে এলো না। তারপরে আমাকে ওখান থেকে লোকাল একটা 4x4 গাড়ি ভাড়া করতে হলো। 1500 দাদা চার্জ নিল। এই যে অক্ষয় ভাইয়ের সঙ্গে আমি যাচ্ছি, এখান থেকে ভাড়া করেছি, আমাকে রাকছাম থেকে চিৎকুল নিয়ে যাবে, আবার ঘুরিয়ে দেখিয়ে চিৎকুল থেকে রাকছামে আমাকে ড্রপ করবে। তো আমি যদি এরকম কোনো প্রবলেমে আপনারা এসে রাকছাম বা সাংলায় ফেসে যান, তো আমি অক্ষয় ভাইয়ের নাম্বার দিয়ে দেবো। অক্ষয় ভাইয়ের লোকাল লোক আছে, উনি আপনাদের এরকম প্রবলেম যদি কিছু হয় তাহলে সলভ করতে পারে বা হেল্প করতে পারে। তো আপনারা এনার সঙ্গেও কন্ট্যাক্ট করতে পারেন কোনো রকম যদি অসুবিধা হয়। বাট আমরা ট্যুরিস্টরা এরকম প্রবলেম কিন্তু মাঝে মাঝেই ফেস করে থাকি। আমাদের একরকম কমিট করা হয় আর একরকম হয়ে থাকে। আমাকেও গাড়ি নেওয়ার সময় কমিট করা হয়েছিল যে আমার একটা সিডান বা ছোটো ডিজায়ার নিলে হয়ে যেত। আমার ডিজায়ার অনেক, যা আমার এখন এখানে খরচা পড়ছে তার থেকে মোটামুটি 5-6 হাজার টাকা কম খরচা পড়ছে যদি আমি ডিজায়ার নিতাম। শুধু বুলেরো নিয়েছিলাম আমি এই কারণেই যাতে এটা আমি করতে পারি। তো এদের জন্য আমি সেটা কিন্তু করতে পারলাম না, আমাকে এক্সট্রা খরচা করে আবার গাড়ি ভাড়া করে আমাকে যেতে হচ্ছে। তো এই সব জিনিস থেকে আপনাদের একটু সাবধান থাকতে হবে, এবং সাবধান কি থাকবেন, এরকম পরিস্থিতি হতেই পারে, নিজেদের মতো করে নিজেদের ট্যাকেল করে নিতে হবে আর কি। তো চলুন, যাই হোক, এইসব চিন্তা ছেড়ে এইসব বাজে এক্সপিরিয়েন্স থেকে সরিয়ে রেখে এখন আমরা চিৎকুলের দিকে যাই। পুরো চারিদিকে বরফে ঘেরা রাস্তা, মাঝখানে বরফ রয়েছে রাস্তাতে, তার মধ্যে থেকে এই গাড়িটা আমাদের 4x4 গাড়ি, তো এটা একটু রিস্ক কম আছে। তো সেই হিসাবে আমরা এখন চিৎকুলে যাচ্ছি। জার্নিটা এনজয় করি, চিৎকুল যদি যেতে পারি তাহলে সেটাকে এনজয় করবো, এইসব কিছু ভুলে গিয়ে। তো চলুন যাওয়া যাক। অসাধারণ দৃশ্য, অসম্ভব সুন্দর, মানে ভাষায় প্রকাশ করা যায় না, এত সুন্দর এই রাস্তা। চলতে চলতে একটা গুড নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করি।
কালকের যে চেকপোস্টে আমাদের আটকে দিয়েছিল, আজকে কিন্তু আমরা সেই চেকপোস্ট ক্রস করে এসেছি। যে আর্মি অফিসার ছিল তার সঙ্গে দেখা করলাম, কথা বললাম, উনি বললো যে হ্যাঁ যাও, কিন্তু রাত্রে থাকবে না, চলে আসবে। বললাম না রাত্রে থাকবো না, বললাম আমরা शाम तक वापस आ जाना, मेरे को बोल दिया। तो আমি बोला ना हम लोग वापस ज़रूर आ जाएंगे और 2 घंटा 3 घंटा में ही आ जाएंगे, मेरा गाड़ी भी कैंप पे खड़ा है। তো আমরা একটা পাড়াও পার হয়ে এসেছি, এবার দেখি চিৎকুল অবধি পৌঁছাতে পারি কিনা। রাকছাম থেকে ছিতকুলের দূরত্ব মোটামুটি 12 কিলোমিটার মতন। গাড়িতে সময় লাগতে পারে আধ ঘন্টা থেকে 45 মিনিট। শীতকালে এই রাকছাম ও চিতকুলের যোগাযোগ ব্যবস্থা প্রায়ই ভেঙে পড়ে প্রচুর তুষারপাতের কারণে। দেখুন সামনে একটা গ্লেসিয়ার যেটা রাস্তায় চলে এসেছিল, সেটা কেটে রাস্তা বানানো হয়েছে। এই দেখুন গ্লেসিয়ারটা দেখাচ্ছি আপনাদের, পুরো রাস্তায় নেমে এসেছিল গ্লেসিয়ার। এই সেই গ্লেসিয়ার, এই দেখুন রাস্তা, গ্লেসিয়ার কেটে রাস্তা বানানো। আর মাত্র 3 কিলোমিটার বাকি চিৎকুল পৌঁছাতে, আর রাস্তা দেখতেই পাচ্ছেন আপনারা। দেখুন রাস্তায় বরফ, দেখুন পুরো রাস্তায় বরফ। আমরা এখনো কিন্তু চিৎকুলে পৌঁছাইনি, তার আগেই একটা জাস্ট বোর্ড দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। শেয়ার করছি আপনার সঙ্গে বোর্ডটা, আর দেখুন জায়গাটা। চিৎকুল, অল্টিটিউড 11,320 ফিট, লাস্ট ইন্ডিয়ান ভিলেজ। এবার এখানে রাস্তাটা দেখুন, এই হচ্ছে রাস্তা। এখন এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। আর এই হচ্ছে কি আমাদের 4x4 দাঁড়িয়ে আছে, এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে 4x4, এই গাড়ি করেই আমরা এসেছি। আর এখানে পরিবেশ দেখুন, অসাধারণ ভিউ, অসাধারণ। মনোমুগ্ধকর, মানে সোজা দেখুন, শুধু তাকিয়ে দেখতে ইচ্ছা করছে, আর কিচ্ছু ইচ্ছা করছে না, শুধু ফিল করতে ইচ্ছা করছে জায়গাটা। এই ফিলিংস মুখে বোঝাতে পারবো না। এই উইন্টারে এসে আপনাদের ফিল করতে হবে কিন্নরের সৌন্দর্য। অসাধারণ, অসাধারণ রাস্তা দেখুন, রাস্তা ও কোনো কথা হবে না। রাস্তা দেখুন, পাহাড়ের দিকে পাহাড় দেখুন, ও এই ভিউ মিস করা যেত না। ওয়ার্থ ইট, একদম ওয়ার্থ ইট, সব কিছু বুঝিয়ে দিচ্ছি। দেখুন রাস্তার কি হাল। এখানে 100% 4x4 ইজ রেকমেন্ডেড, 100%। সামনে দিয়ে একটা গাড়ি আসছে, কীভাবে সাইড করছে, ও সাইড করছে, আমাদের পাস দিচ্ছে, তারপরে আমরা বেরোতে পারবো। পুলিশের গাড়ি, এটা পুলিশের গাড়ি আছে, এখন সাইড দিচ্ছে, তারপরে আমরা এবার শুধুই বরফের রাস্তা।
পৌঁছে গেছি আমরা এই অঞ্চলে বা এই পার্ট অফ ইন্ডিয়ার লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া চিৎকুল। লাস্ট বলুন বা ফার্স্ট বলুন, এর পরেই কিন্তু হচ্ছে গিয়ে তিব্বত বর্ডার। এইখান থেকেই কিছু দূর গেলে তিব্বত বর্ডার স্টার্ট হয়। আর একটা জিনিস, এখন চিৎকুলে আমরা 3 জন ছাড়া আর কেউ নেই আপাতত কোনো টুরিস্ট কোনো লোক কেউ নেই, শুধু আমরা 3 জনই আর আমাদের আছি। যিনি নিয়ে এসেছেন হ্যাঁ, সেই গাড়ি driver। দাদা, সে তো আছেই, লোকালরা তো রয়েছেই। লোকাল ধাবাও একটা এখানে ইন্ডিয়াস লাস্ট ধাবা রয়েছে, সেই ধাবায় যাবো, দেখি চা কিছু পাওয়া যায় কিনা। বাট ট্যুরিস্ট হিসাবে আমরাই কিন্তু আজকের এখন এসে পৌঁছাতে পেরেছি চিৎকুলে ফার্স্ট। এই বরফে এই জায়গায় কীভাবে এসেছি আপনাদের দেখালাম। দিস ইজ দ্য অ্যাচিভমেন্ট বলতেই হয়। আলটিমেট থ্রিলিং, আলটিমেট অ্যাডভেঞ্চার। ফ্যামিলি নিয়ে কীভাবে অ্যাডভেঞ্চার করতে হয়, মানে কোনো রকমের লাইফ রিস্ক না নিয়ে কীভাবে ঘুরতে হয় এবং এনজয় করতে হয় এবং অ্যাডভেঞ্চার করতে হয়। ঘুরতে তো হয় এবং অ্যাডভেঞ্চার করতে হয়। এই টেম্পারেচারে এই জায়গায় এই সময় এসে আমরা কিন্তু পৌঁছেছি। আর আপনারা আমাদের চ্যানেলে সেই ভিডিও দেখতে পাচ্ছেন। চিৎকুল নিয়ে এলাম এই ঠান্ডার সময়, উইন্টার চিৎকুল যদি বলেন, উইন্টার চিৎকুল। এখানে কোনো হোটেল কোনো কিছু আপাতত খোলা নেই, নিচে চেক পয়েন্ট থেকে ছাড়ছে না গাড়ি। তবে আবার বলছি, এখানে এই সময় আসলে কিন্তু 100% 4x4 রেকমেন্ডেড। 100% 4x4 গাড়ি নিয়েই আসবেন। হ্যাঁ, আর হচ্ছে একটু সকালে আসতে হবে। হ্যাঁ। বেলা হয়ে গেলে কিন্তু চেকপোস্ট থেকে আর্মি অফিসাররা ছাড়বেন না। যদি আপনারা সকাল সকাল আসেন তবেই কিন্তু ছেড়ে দেবেন ওনার। আর এখানে এসে বলছেন বেশিক্ষণ না, 0.5 ঘন্টা 40 মিনিট থেকে আবার কিন্তু নিচে চলে যেতে হবে। এখানে থাকাটা রিস্কি আছে। কেমন এক্সপিরিয়েন্স বলো, কিরকম লাগছে সেটা বলো। ওইগুলো মাথায় ছিল, ওইগুলো সব ভুলে গেছি এখানে এসে দাঁড়িয়ে। মানে এত সুন্দর দৃশ্য, এখানে সব ভুলে গেছি ওইসব। আর কিছু মনে রাখতেই চাই না ওইসব। জাস্ট এসছি, কিছুক্ষণ টাইম আছে, এটা এনজয় করতে চাই। এবার আমাদের গ্রুপের সবথেকে ছোট এবং সবথেকে ইম্পর্টেন্ট ব্যক্তি তোজোর বক্তব্য কি বলো। কেমন লাগছে তোজো লাস্ট ভিলেজে এসে? অসাধারণ, মানে পুরো অসাধারণ। আপনারা কিন্তু পারেন এইভাবে ফ্যামিলি নিয়ে 7 বছরের ছেলে ওয়াইফ নিয়ে ঘুরতে বেরোতে এবং অ্যাডভেঞ্চার করতে। এবং বাঙালি কিন্তু আবার দেখিয়ে দিল বাঙালি কিন্তু জয় করতে পারে। আগেও আপনাদের দেখিয়েছি, আবার বলছি, আমি অমরনাথ ট্রিপ করেছি ওয়াইফকে নিয়ে ফুল পায়ে হেঁটে। আবার আজকের এই উইন্টার সিজনে চিৎকুল লাস্ট ভিলেজ 11,320 ফিট উচ্চতায় এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। তো চলুন, অনেকক্ষণ কথা বললাম, এবার চিৎকুলটা ঘুরে দেখাই। দেখুন, এটা হচ্ছে গিয়ে চিৎকুলের দিকে লাস্ট পোস্ট অফিস। সেই বোর্ডটা পুরো বরফে ঢেকে রয়েছে। দেখুন, এই রাস্তা থেকে মোটামুটি 4 ফুট বরফ পড়ে রয়েছে সাইডে। চিৎকুল আসলে সবার আগে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে গিয়ে হিন্দুস্তান কা লাস্ট ধাবা। তো চলুন, লাস্ট ধাবা যেতে গেলে একটু নিচে নামতে হয় সিঁড়ি বেয়ে। তো দেখি লাস্ট ধাবা খোলা আছে কিনা এখন। फौज वाले नहीं, टूरिस्ट वाले कोई आए थे आज। आज पहला कोई आया अभी तक? पहला चाय पी के चले गए। नहीं, टूरिस्ट आज और कोई नहीं आया अभी तक? आप लोग ही, हम लोग ही पहला है। अरे इंडिया का आखिरी ढाबा। तो आंटी जी क्या मिल जाएगा? বাস পরিবারের দক্ষিণ পাশে অবস্থিত এই চিৎকুল গ্রামই হলো গিয়ে শেষ গ্রাম এই বাসপা ভ্যালি বা সাংলা ভ্যালির। এখন আমরা ইন্ডিয়ার লাস্ট ধাবায় বসে চায়ের অর্ডার করেছি, চা খাচ্ছি দুজনে। তোজোর জন্য আসছে ম্যাগি। আর চাটা অসাধারণ বানিয়েছে, মানে এই ঠান্ডায় পারফেক্ট চা যাকে বলে সেই চা। তো এরকম গ্লাসে করে দিয়েছে। আর এখন রোদ, সকালবেলায় আপনাদের বললাম রোদ ঝলমলে, আজকের ওয়েদারও খুব ভালো। তো ফাটাফাটি লাগছে। এই এক্সপিরিয়েন্স আপনাদের মানে মুখে বলে আমি শেয়ার করতে পারবো না। আর কোনো ক্যামেরা এই এক্সপিরিয়েন্স কাউকে করাতে পারবে না, যা চোখ করতে পারে।
ওই যে দূরে দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে কি রিভার সাইড ক্যাম্প, যেগুলো এখন টোটালি বন্ধ। পুরো রিভার সাইডে বরফ জমে রয়েছে, এখন রিভার সাইড ক্যাম্পগুলো কিন্তু একদম বন্ধ। আর এই হচ্ছে বাঁশপা রিভার বয়ে যাচ্ছে, আর তার পাশে ক্যাম্পিং করে থাকা যায়, যেটা উইন্টারে হয় না, বাট সামারে আসলে আপনারা কিন্তু এখানে ক্যাম্পিং করতে পারেন। চিৎকুলে এখন আমরা পায়ে হেঁটে চিৎকুল গ্রামটা একটু ঘুরে দেখছি। আখড়ি ধাবায় একটু খাওয়া দাওয়া করলাম, করে এখন পায়ে হাঁটছি রাস্তা দিয়ে, দেখছি গ্রামটা কীরকম। সব কিছুই বন্ধ, চারিদিকে শুধু বরফ আর বরফ। তবু আপনাদের দেখাচ্ছি, আমরা একটু ঘুরে দেখে নিচ্ছি, এনজয় করে নিচ্ছি এই ভাইব। এই হচ্ছে চিৎকুলের জজ টেল, আর দেখুন সামনে কীরকম বরফ জমে রয়েছে। জজ টেল, এই বিল্ডিংটা হচ্ছে জজ টেলের বিল্ডিং, আর এখানে দেখুন সব হোটেল বন্ধ, সব জায়গায় বরফ জমে রয়েছে। প্রচুর হোটেল। পুরনো ভারত তিব্বত বাণিজ্য পথের এই চিৎকুলি শেষ গ্রাম, যেখানে সাধারণ ভারতীয়দের আসার অনুমতি রয়েছে। এই পথই সোজা চলে গেছে ভারত তিব্বত সীমান্তে। চারিদিকে শুধু বরফ আর বরফ এখন। ওহ, অসাধারণ চিৎকুল। তো অলমোস্ট 1 ঘন্টা, বলেছিল আধ ঘন্টা, বাট আমরা মোটামুটি 1 ঘন্টা চিৎকুলে সময় কাটিয়ে এখন আমরা 1 ঘন্টার বেশি, 1 ঘন্টা 10 মিনিট মতন এই চিৎকুলে কাটিয়ে আমরা এখন চিৎকুল থেকে বেরোচ্ছি। এবার যাব রাকছাম থেকে আমাদের গাড়ি ধরে তারপরে যাব কলপার উদ্দেশ্যে। তো চলুন রাকছামের উদ্দেশ্যে বেরোনো যাক। এখন বাজে 1:17, আমরা পৌঁছে গেলাম রাকছাম। চিৎকুল ঘুরে ওই সকালবেলা 10:30 নাগাদ এখান থেকে বেরোলাম, আর এই 1:17-তে এসে পৌঁছালাম পুরো ঘুরে। তো যাচ্ছে এখন, আজকে দেখলাম অনেক গাড়ি যাচ্ছে, আজকে অ্যালাউ করেছে। আমরা প্রথম গেলাম, যেরকম দেখালাম, তারপরে এখন ফেরার সময় দেখলাম প্রচুর গাড়ি যাচ্ছে। তো আপনারাও এইভাবে কিন্তু চিৎকুল ঘুরতে পারেন, বা চিৎকুলে যদি নর্মাল সময় আসেন তখন তো থাকতেই পারেন। আমরা যদি কালকে সকালে একটু আগে আসতাম, কালকে ছাড়তো না, আজকে যদি আমাদের প্ল্যান থাকতো তাহলে হয়তো ওখানে নাইট স্টেও করতে পারতাম। 2-1টা হোটেল বা হোমস্টে খোলা ছিল, সেখানে নাইট স্টেও হতে পারতো। যাই হোক, চিৎকুল দেখা তো হলো, আর আপনাদেরও দেখানো হলো। এবার সাংলা হয়ে কলপার পথে। চিৎকুল থেকে রাকছাম পৌঁছে আমরা সাংলাতে যেই হোটেলে ছিলাম সেই হোটেলে ফোন করে দিয়েছিলাম যে আমাদের লাঞ্চ একটু রেডি করে দেওয়ার জন্য। রাকছাম থেকে আমরা সাংলায় এখন সেই হোটেলে এসে উঠেছি। আমাদের লাঞ্চের জন্য আজকে আছে ভাত, ডাল আর ডিমের ঝোল। এখান থেকে খেয়ে আমরা এখন রওনা দেবো কলপার উদ্দেশ্যে।
আমরা এই জাস্ট কাচ্ছাম ড্যাম ক্রস করলাম। কাচ্ছাম ড্যাম ক্রস করে ডান দিক দিয়ে চলে গেছিলাম আমরা সাংলার উদ্দেশ্যে। আজকের কাচ্ছাম ড্যাম আবার ব্যাকে ক্রস করে তার বাদিক থেকে চলে গেলাম। এখন যাচ্ছি হচ্ছে গিয়ে কলপার উদ্দেশ্যে। তো এই কাচ্ছাম ড্যামই কিন্তু দুদিকে দুটো রাস্তাকে ভাগ করে। একদিকে চলে যায় হচ্ছে গিয়ে সাংলা হয়ে চিতকুল, আর বাদিক দিয়ে চলে যেতে হয় হচ্ছে গিয়ে কলপা। কলপা থেকে যদি স্মৃতি যাওয়ার হয় সোজা নাকো টাবো এই রাস্তা দিয়েই সোজা কিন্তু আমরা স্মৃতিও যেতে পারি। তো আমাদের এবারে গন্তব্য কিন্তু স্মৃতি নয়, পরবর্তীকালে কোনো সময় আবার স্মৃতি ভ্যালি আসবো। তো এবার কিন্তু কিন্নরেই শুধু এক্সপ্লোর করবো, তাই এবার কিন্তু কলপা অবধি এই রাস্তা ধরে আমরা যাব। কলপার দিকে ঢুকতেই দৃশ্যপট কিন্তু আবার আর এক রকমের নতুন মোড় নিল। সামনে দিয়ে বাদিক দিয়ে বয়ে চলেছে শতদ্রু রিভার, আর পাহাড় একদম পুরো। এখানে কিন্তু পাহাড়টা অনেকটাই শুষ্ক পাহাড়, মানে গাছপালা কম, পুরোটাই রুক্ষ পাহাড় আপাতত যতটুকু চলেছি। আর রাস্তা টারম্যাক রাস্তা, অসাধারণ রাস্তা। আমরা যে পিছনে কাচ্ছাম ড্যাম ছেড়ে এলাম, কাচ্ছাম ড্যামেই কিন্তু মিলিত হয় এই শতদ্রু আর সাংলা থেকে বা চিতকুল থেকে যেটা আসছে বাঁশপা রিভার আর শতদ্রু রিভারের যে সঙ্গম, সেটা কিন্তু হচ্ছে গিয়ে কাচ্ছাম ড্যাম। এখন আমরা কিন্তু কলপা অবধি পাবো হচ্ছে গিয়ে পুরোটাই শতদ্রু রিভার বা সতলুজ রিভারকে। আর চলুন আমাদের এই জার্নি এনজয় করুন। আমরা তো ফাটাফাটি এনজয় করছি, আশা করি আপনাদেরও এনজয় করাতে পারছি আমাদের এই জার্নি। কলপা যাওয়ার পথে আমরা এখন এসে পৌঁছেছি রেকংপিও। রেকংপিও হচ্ছে গিয়ে কিন্নর ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার। আগে এই হেডকোয়ার্টার কলপাতে ছিল, কিন্তু পরে কলপা থেকে এটা রেকংপিওতে শিফট করে আনা হয়েছে। কলপা একটু ওপরে বলে ওখানে ঠান্ডার সময় প্রবলেম হয় বলে, তো হেডকোয়ার্টার কিন্তু এখন রেকংপিওতে চলে এসছে। তো আমরা এখানে একটু দাঁড়ালাম, গাড়ি সাইড করে গাড়িটা সাইডে রাখলাম, একটু এই রেকংপিও শহরটা একটু ঘুরে দেখবো, দেখে তারপরে আবার আমরা কলপার দিকে যাব। এই হচ্ছে কি একদম রেকংপিও। আমরা এখন যেখানে আছি রেকংপিও যে মেন চক, সেই চকে আমরা দাঁড়িয়ে আছি। এবার একটু আশেপাশে মার্কেটটা একটু ঘুরে দেখি। সিমলা থেকে প্রায় 260 কিলোমিটার দূরে অবস্থিত 2290 মিটার বা 7513 ফুট উচ্চতায় অবস্থিত এই রেকংপিও কিন্নর জেলার অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার। এই পুরো রেকংপিও মার্কেট, দুদিকে প্রচুর আইটেম, প্রচুর জিনিস, ঘর সাজানোর জিনিস থেকে শাল, মাফলার, লেডিস চুড়িদার, প্রচুর জিনিসপত্র। এই হচ্ছে গিয়ে রেকংপিওর পার্কিং, কি বিরাট পার্কিং স্ট্যান্ড দেখুন। এখন আমরা আছি কলপায়। কলপায় এসে পৌঁছেছিলাম আমরা বিকেল 5টা নাগাদ। আর হোটেল নিয়েছি হচ্ছে গিয়ে ইকোর দ্য অ্যালপাইন ক্রেস্ট। তো চলুন ভিতরে রুমটা আগে দেখাই। রুমটা আগেই শ্যুট করে নিয়েছিলাম, আমরা অনেকক্ষণ আগে এসেছি, এসে রুমে শ্যুট করে এখন বাইরে একটু বেরোবো বলে বেরোলাম। তো চলুন রুমটা আগে দেখে নিই, আর বাইরের সিনটা কালকে সকালে আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন এখন আগে রুমটা দেখে নিন, ততক্ষণ আমরা কলপা মার্কেটের দিকে যাওয়ার চেষ্টা করি, একটু দেখি যে কলপা মার্কেট কীরকম আছে। এই হচ্ছে কলপায় আমাদের রুমটা বেশ বড়, বেশ স্পেসিয়াস রুমটা। এখানে একটা টিভি আছে, এখানে একটা ডবল বেড হিসেবেও কিন্তু বেডটা বেশ বড়। এখানে একটা সাইড টেবিল রয়েছে, আমি আমার ফোনটা চার্জে বসিয়েছি এসেই। এখানে একটা
ওয়ার্কিং ডেস্ক রয়েছে, দুটো চেয়ার দেওয়া রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ আছে, আর এখানে হচ্ছে গিয়ে মিরর, আর এই হচ্ছে গিয়ে বাথরুম। বাথরুমে এখন সমস্যা হচ্ছে কলপায় কোথাও কিন্তু রানিং ওয়াটার নেই, এরকম টাবে করে তারা জল দেয়, এই বালতি টাব ভরে ভরে জল দিয়ে গেছে। এই হচ্ছে গিয়ে কমোড, আর এই হচ্ছে গিয়ে বেসিন, এই হচ্ছে গিয়ে বেসিন। আর এছাড়া টাওয়াল টাওয়াল সব দিয়েছে এখানে। আর এই হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে একটা পার্সোনাল ব্যালকনি। এই ব্যালকনিটা খুললে এই হচ্ছে ব্যালকনি। এখান থেকে অ্যাপেল গার্ডেন, এটা পুরো অ্যাপেল গার্ডেন। অ্যাপেলের সময় আসলে পুরোটা অ্যাপেল হয়ে থাকলে অসম্ভব সুন্দর লাগবে। আর এদিক থেকে দেখলে ভিউ, এই হচ্ছে ভিউ। তো কলপায় এই রুমটায় আমাদের ভাড়া পড়েছে 2100 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট। 2 নাইটের জন্য আমরা বুক করেছি। হোটেল অনুযায়ী বাজেট আমার একটু বেশি মনে হলো, 2500 টাকা চেয়েছিল, বার্গেনিং করে 2100 টাকা চেয়েছি। তো এছাড়াও এর একটা কমন ব্যালকনি আছে সামনে, সেটা দিয়ে ভিউ আরও ভালো। তো ভিউটা খুবই ভালো এই হোটেলের, বাট একটু আমার মনে হয়েছে অ্যাজ পার বাজেট হোটেলটা একটু ততটা আপগ্রেডেড নয়। আমরা এতদিন যেটা ছিলাম 1000, 1200, 1400-র মধ্যে হোটেল, সেগুলোর তুলনায় রুমটা বড় হলেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের দিক থেকে এবং এসে সব কিছুর যদি বিচার করি তাহলে আমার বাজেটটা একটু বেশি মনে হয়েছে। এটা আমি ফ্র্যাঙ্কলি খোলাখুলি বললাম, কারণ কি এটা কোনো স্পন্সর ট্রিপ নয়, এটা আমি নিজে খুঁজে করছি সব। এই হচ্ছে কি একটা কমন স্পেস বা কমন একটা, এই যে একটা কমন ব্যালকনি বা একটা রুফটপ টাইপের রয়েছে। আর এই হচ্ছে তার ভিউ। কালকে সকালে আরও ভালো বোঝা যাবে, তখন আপনাদের আরও ভালো করে ভিউটা দেখাতে পারবো। তবে এখানে কিন্তু কলপার যেটা মেন আলোর খেলা, সে আলোর খেলা কিন্তু শুরু হয়ে গেছে মেঘে। দেখুন পুরো লাল হয়ে গেছে, আর এক্ষুনি ওয়েদার খারাপ হয়ে গেল, তাই জন্য পুরো রেঞ্জটা আবছা হয়ে গেছে। এবার দূরে কিন্তু কিন্নার কৈলাস দেখা যাচ্ছে। দেখুন আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, আসছে কিনা জানি না, দূরে কিন্নার কৈলাস দেখা যাচ্ছে। আর এই হচ্ছে তার নিচে পুরোটাই হচ্ছে কি অ্যাপেল বাগান। আমাদের হোটেল থেকে বেরিয়েছিলাম একটু হেঁটে হেঁটে আশপাশটা ঘুরবো, প্লাস একটু মার্কেট যাবো বলে ভাবছিলাম। কিন্তু একটু লোকাল একজন বললেন যে মার্কেট খুব তাড়াতাড়ি ক্লোজ হয়ে যায়, গিয়ে কোনো লাভ নেই। আর তারপরেও হোটেল থেকে মার্কেটটা এত নিচে আর অন্ধকার হয়ে গেছে, তো যাওয়ার রিস্ক নিলাম না। তো আমাদের হোটেলেরই পাশে আরেকটা হোটেলে, রেস্টুরেন্টে আমরা খেতে এসেছি। আমাদের হোটেলেও কিন্তু রেস্টুরেন্ট আছে, কিন্তু আমাদের দেখে মনে হলো যে অত্যাধিক হাই কস্ট মেনুর, তো পাশের একটা রেস্টুরেন্টে আমরা খেতে এসেছি। তো আজকে আমাদের ডিনারে রয়েছে জিরা রাইস, চিকেন কারি আর রুটি, জিরা রাইস আর চিকেন কারি দিয়ে আজকে আমরা ডিনার সারবো। ডিনার করে এখন আমাদের রুমে চলে এসেছি। এখন আর কিছু করার নেই, এখন একটু বিশ্রাম। আবার কালকে সকালে উঠে কলপার সাইট সিনের জন্য বেরোবো। আজকে সারাটা দিন খুব মজা করে কাটলো আমাদের, কারণ কি চিৎকুল গেলাম এবং চিৎকুল যেতে পারলাম এবং আপনাদেরও চিৎকুল দেখালাম এবং পুরো বরফে ঢাকা চিৎকুল দেখালাম। তো যেটা আমাদের জন্য তো খুবই এক্সাইটেড ছিল, আশা করি আপনাদেরও খুবই ভালো লেগেছে। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন পর্বে। কালকের আমরা যাব কলপার সাইট সিনে, সেই ভিডিও নিয়ে আসবো আগামী পর্বে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। তোজো এখন শোয়ার প্রস্তুতি করছে, নাইট ড্রেস পরা হয়ে গেছে, এখন জল খেয়ে শুতে যাবে। তো চলুন, গুড নাইট, টাটা।